দেশের জনগণ পিআর চায়, তাই সাহস থাকলে এই পদ্ধতির বিষয়ে গণভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। বিকেলে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সহ ৫ দফা দাবি আদায়ে রংপুর পাবলিক লাইব্রেরির সামনে বিক্ষোভ মিছিল শেষে এ কথা বলেন তিনি। আরও বলেন, আলাপ আলোচনার মাধ্যমে পিআর পদ্ধতিতে নির্বাচন করা সম্ভব, কিন্তু পিআর পদ্ধতি সংবিধানে নেই বলে অজুহাত দাঁড় করাচ্ছে নির্বাচন কমিশন। গোলাম পরওয়ার বলেন, পিআর পদ্ধতি না থাকায় দেশে যোগ্য নেতৃত্ব তৈরি না হয়ে দুর্বৃত্তের শাসনের প্রতিষ্ঠা হয়েছিল। আজ ঢাকা বাদে দেশের সব বিভাগীয় শহরে ৫ দফা দাবিতে বিক্ষোভ করছে জামাত। দলটির অন্যান্য দাবির মধ্যে রয়েছে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার সমান সুযোগ নিশ্চিত করা। এদেশের অধিকাংশ জনগণ পিআর চায় কিনা আপনি গণভোটে পিআরের পক্ষে মতামত গ্রহণ করুন। জামাতের বিক্ষোভ কর্মসূচির আরও খবর জানাতে চট্টগ্রাম এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী শহীদুল ইসলাম। শহীদুল, আপনার কাছে জানতে চাই যে জামাতের এই বিক্ষোভ কর্মসূচি ঘিরে নেতাকর্মীরা কি বলছেন এবং কারা কারা এসেছেন? কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মুহূর্তে চট্টগ্রামের আন্দরকিল্লা মোড়ে চলছে জামাতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জামাতের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম সাহেব। সমাবেশে আমরা দেখেছি বিকেল ৩টার পর থেকে নগরীর ৪১টি ওয়ার্ড থেকে বিভিন্ন নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দিতে, এবং গত বছরের ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশে জামায়াতের বিভিন্ন সমাবেশে যে পরিমাণ লোকের উপস্থিতি আমরা দেখেছি তার ব্যতিক্রম নয় আজকের এই সমাবেশ। এখানে আমরা দেখেছি হাজারেরও বেশি নেতাকর্মী উপস্থিত রয়েছেন। সমাবেশে নেতৃবৃন্দরা আগামী জাতীয় নির্বাচনে জুলাই সনদের ভিত্তিতে আয়োজন ও সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি সহ ৫ দফা দাবি উত্থাপন করছেন, এবং তারা দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে এই আয়োজন চলছে এবং সমাবেশে নেতৃবৃন্দরা বলছে, বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। জাতীয় নির্বাচনে জুলাই সনদের ভিত্তিতে আয়োজন ও সংসদে উভয় কক্ষে সনদের ভিত্তিতে উভয় কক্ষে পিআর পদ্ধতি সহ, এবং জুলাই আগস্টের যে আগামীতে সুষ্ঠু নির্বাচনের জন্য তারা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং ফ্যাসিস্ট সরকারের যত যাবতীয় দুর্নীতি, নির্যাতন ও গণহত্যা সহ দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা সহ সমাবেশ থেকে নেতৃবৃন্দ দাবি তুলেছেন। দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের আন্দরকিল্লা মোড়ে চলছে জামাতের এই আয়োজন। এই ছিল এখনকার মতো আমার কাছে থাকা সবশেষ খবর। শহীদুল, আপনাকে ধন্যবাদ। এদিকে রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, আপনি শুনছিলেন যে চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী শহীদুল ইসলাম জানাচ্ছিলেন জামাতের বিক্ষোভ কর্মসূচির সব শেষ। আপনার কাছে এই মুহূর্তে রাজশাহীর কি খবর আছে জানাবেন। এই মুহূর্তে রাজশাহীতে সমাবেশটি শুরু হয়েছে এবং এই সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করবে এই ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য। এবং জানিয়ে রাখছি যে ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য আজকে এখানে প্রধান অতিথি হিসেবে এসেছেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, এবং এই সমাবেশে সভাপতিত্ব করছেন মাওলানা কেরামত আলী। এবং দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন এবং তারা কিন্তু যথারীতি এখানে আছেন। এই ৫ দফা দাবির মধ্যে জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, জাতীয় নির্বাচনের সংসদের উপর যে পিআর পদ্ধতি চালু করা সহ ৫ দফা দাবি রয়েছে। এবং এখানে আমরা এই মুহূর্তে কথা বলবো অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলালের সঙ্গে। একটু বলবেন যে আজকে যে ৫ দফা দাবিতে আপনারা সমাবেশটি করছেন, একটু বলবেন আপনাদের দাবি দাওয়া। আমরা সারা দেশে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকে বিভাগীয় পর্যায়ে সমাবেশ হচ্ছে। ৫ দফা দাবির মধ্যে আছে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া এবং এটার আইনি ভিত্তি দেওয়া, এবং জাতীয় নির্বাচনের উভয় কক্ষে পিআর পদ্ধতি দেওয়া, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা
এবং গণহত্যার দৃশ্যমান বিচার করার মধ্য দিয়ে অপরাধীদের শাস্তি দেওয়া এবং স্বৈরাচারের দোসর এবং সহযোগিতা ছিল তাদের রাজনীতি এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা। এই 5 লক্ষ্যে আজকে বিভাগীয় পর্যায়ে সমাবেশ হচ্ছে। গতকালকে ঢাকায় সমাবেশ হয়েছে। আগামী 26 তারিখ সারা দেশের জেলা উপজেলায় সব জায়গায় সমাবেশ হবে এবং ইনশাআল্লাহ এই দাবি আদায় করে মধ্য ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন আদায় করা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলালের সঙ্গে এবং দেখতে পাচ্ছি যেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী রয়েছে এবং এই সমাবেশটি এখানে অনুষ্ঠিত হবে। এরপর এই সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল করা হবে সব দাবি দেওয়া বাস্তবায়নের জন্য। ইরশিদা, সৌরভ, আপনাকে ধন্যবাদ।